শুভ সকাল সবাইকে আমার গার্ডেনের ফুলের সাথে। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর চেষ্টা করি আমার যে শখের গাছগুলো সেগুলোকে একটু ক্লিন রাখার জন্য, যেমন মানি প্লান্ট বা অন্য কিছু। তো আমরা যেহেতু নতুন সেকেন্ড ফ্লোরে উঠেছি, 2-3 দিন হবে, তাই ভাবলাম একটা মিলাদ পড়াই। তো সেই উদ্দেশ্যে আমরা আজকের যে দিনটা শুক্রবার, এই শুক্রবারের ডেট রেখেছি মিলাদের। সকালবেলা গিয়ে দেখি আমাদের যে সবজি হবে, মানে আমাদের রেসিপি আইটেমগুলোর মধ্যে সবজি থাকবে, সেই সবজির সকল প্রকার আয়োজন আব্বু পাঠিয়ে দিছে। এই সিজনে গরমকালে আমার আব্বু এত বড় ফুলকপি কোথা থেকে পাইলো আমি নিজেও জানি না। লাউ, পেঁপে, টমেটো, দেন আলু, ফুলকপি, বরবটি, গাজর সব কিছু পাঠিয়ে দিছে। আম্মু এগুলোকে কেটে শুটে সব কিছু করে সুন্দর করে ধুয়ে রেখে দিছে, যেন পরে কোনো ঝামেলা না হয়। এখানে বড় এক বল দিয়ে রাখা হয়েছে সবজি। আমি তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এসে দেখি আম্মু এখানে গরুর মাংস অলরেডি রান্না করে ফেলেছে, মানে গরুর মাংস পাক উঠে গেছে। আকাশ এত পরিমাণে ভার করছে, আমি ভয় পেয়েছিলাম যেন বৃষ্টি না আসে। আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি আসে নাই। আমি অলরেডি 5 কেজি উপরে তেল শেষ, এখন 2 কেজি তেল আবার নিয়ে যাচ্ছি। আর আমাদের সবজি একদমই হয়ে গেছে। আমরা সবজিটা একদম প্রথমে বসাইছি, কারণ সবজি হইতে একটু টাইম লাগে তাই। আর এখানে আমাদের গরুর মাংস হচ্ছে, আর এখানে আমাদের মাসকলাইয়ের ডাল। মেনলি এখানে আমাদের 20 কেজি গরুর মাংস আর 4 কেজি মাসকলাইয়ের ডাল রান্না করা হচ্ছে। ডালটা অতিরিক্ত ঘন হয়ে যাওয়ার ফলে এখানে আমরা আর একটু পানি অ্যাড করেছি, যেন একটা লেভেলে থাকে মাসকলাইয়ের ডাল। আর এটা ডিম দিয়ে রান্না করছি, কারণ বাচ্চা কাচ্চা যেহেতু আছে তারা কাটা খেতে পারবে না। জাস্ট লুক অ্যাট দিস, মানে এত সুন্দর একটা স্মেল আসতেছিল গরুর মাংস থেকে, কি বলবো। জাস্ট ওয়াও, মানে আমার বলতেই পারতেছি না, আমার এখনও জিভে পানি আসতেছে যে আমি এটা আবার খাবো। আমি চলে গেছিলাম আমাদের নিচের ফ্ল্যাটে গিয়ে সব জানালা খুলে দিয়েছি, কারণ এখানে আমরা খাবার খাওয়াবো, মানে খাবার রাখবো প্লাস খাওয়াবো। তাই যে আম্মু রুমটা ছিল আগে, সেখানে ঝাড়ু দিয়ে দেন মাদুর বিছাইয়ে দিছি। এখানে হচ্ছে আমরা আমাদের যাবতীয় খাবার যেগুলো আমরা রান্না করছি সেগুলো এখানে এনে রাখবো। দেন আমাদের পাশের যে রুমগুলো সেখানে সার্ভ করে দিব, যেন ইজি হয় বিষয়টা। আর তারপর আমি ছাদে এসে দেখি আমাদের 25 কেজি চাল চলে এসেছে। মানে আমরা আমাদের নিচের ফ্ল্যাটে অনেকগুলো বস্তা আছে চালে, তো ওখান থেকে একটা 25 কেজি ওজনের চাল আনছি। আমাদের পাতিলের মধ্যে হালকা একটু মাটি লাগিয়ে দেন চুলায় বসিয়ে দিয়েছি, তা না হলে এটা নতুন ডেক তো তাই কালি হয়ে যাবে। লুক অ্যাট দ্য ওয়েদার। আমি খুব ভয় পাইছি জানো, কারণ ইদানিং প্রত্যেক দিন দুপুরের পরে বৃষ্টি হয়। আমি ভয় পাইছি যেন বৃষ্টিটা না হয়, কারণ